জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ 2026 সালের শেষে শেষ হবে। ঢাকায় এ প্রক্রিয়া তদারকির দায়িত্ব সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ওপর থাকে। প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হলে তা প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক মহলের সমন্বয়ে চূড়ান্ত হয়। পাশাপাশি নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স এর সমর্থন আদায় বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। আঞ্চলিক রোটেশন একটি বড় বিষয়। এবার আফ্রিকা বা ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে প্রার্থী আসার জোরালো আলোচনা রয়েছে। এখনও পর্যন্ত চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি IAEA প্রধান আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন। এছাড়া বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোটলি এবং কলম্বিয়ার মারিয়া ফার্নান্দা এসপিনোসার নামও জোরালোভাবে আলোচিত হচ্ছে। এবারের নির্বাচনে একজন নারী মহাসচিব নিয়োগের জন্য বিশ্বজুড়ে ব্যাপক দাবি রয়েছে, যা প্রতিযোগিতাকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। এই মুহূর্তে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কাউকে মনোনয়ন দেয়নি। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ঢাকা সাধারণত ঐক্যমত্য ভিত্তিক প্রার্থীকে সমর্থন করে এবং উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষায় সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখে।